বলুন। আমরা তো বিধানসভায় 33 বছর হয়ে গেল, টানা 33 বছর আছি। আমরা যখন এই বিধানসভায় এসেছিলাম তখন আমরা প্রশ্ন করতাম, কলিং অ্যাটেনশন দিতাম, অ্যাডজর্নমেন্ট মোশন দিতাম, বিরোধী দলে ছিলাম। আমাদের সেই সময় খবরগুলো কাগজে বেরোতো, আমরা উৎসাহিত হতাম, আমাদের নাম বেরিয়েছে কাগজে। আমি প্রশ্ন করেছি, আমার এলাকার মানুষ দেখতো, সেটা দেখে বলতো যে আপনি আজ এটা বলেছেন, ওইটা বলেছেন। এটা একটা বিধায়ককে উৎসাহিত করে আরো বলতে। আমরা তো চাই ভালো বিধায়ক হোক। সেটা নিয়ে আমার একটা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি যে সংবাদপত্রে বিশেষ একটা খবর হয়তো লিক করা হলো, এর বেশি কিছু না, একটা খবর। সেটা তো 7 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন পরে পরে। এটা যদি একটা সামান্য অংশ যদি সংবাদপত্রে থাকে, সেটা 5ম পৃষ্ঠায় থাকতে পারে, 6ষ্ঠ পৃষ্ঠায় থাকতে পারে, যে কোনো পৃষ্ঠায় একটা কলম যদি থাকে, তাহলে নতুন যারা বিধায়ক এসছেন তারা উৎসাহিত বোধ করেন, এলাকার মানুষ বোঝে তার বিধায়ক কাজ করছে। আর দ্বিতীয় হচ্ছে, যিনি উত্তর দেন তিনি স্যাটিসফাইড হন যে তার উন্নয়নের কথা তিনি বলতে পারছেন, অথবা তার উন্নয়ন যদি না হয় তাই তিনি সমালোচিত হচ্ছেন, সেটাও মানুষ জানতে পারে। এটা আমার মনে হয় সংবাদপত্রের অনেক দায়িত্বের মধ্যে এটাও একটা দায়িত্ব, কারণ বিধানসভায় সারা বাংলার প্রতিনিধিত্ব করে। সেক্ষেত্রে বিধানসভায় আমার মনে হয় এটা বলা উচিত, এটা ছাপা উচিত কাগজে, যাতে করে এই দিকটা অন্তত করা যায়, তুলে ধরা যায়। বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে বলা হচ্ছে বিধানসভার প্রসিডিংটা যদি যেমন লোকসভায় লাইভ রয়েছে, এখানেও যদি লাইভ দেখানো যায়, আপনি কি এই ধরনের কোনো প্রস্তাব দেবেন? এই মুহূর্তে এখনো পর্যন্ত সেটা দলীয় সিদ্ধান্তের প্রশ্ন এককভাবে আমি দিতে পারি না, সেটা আমাকে দলের সঙ্গে আলোচনা করে বলতে হবে। কিন্তু যেটা বললাম এটা আমি বলতেই পারি, এবং এটা আমার অধিকারের মধ্যে পড়ে। আমি পরিষদীয় মন্ত্রী, সেই হিসেবে বলেছি। ইন্ডিয়া ব্লকের বিভিন্ন বিরোধী নেতারা কংগ্রেসের এর নেতৃত্ব থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে এগিয়ে রাখছে না। আজ সকালেই লালু প্রসাদ যাদবও মমতা বন্দ্যোপাধ্যায়কে কথাই বলেছেন, নেতৃত্বের দিক থেকে উনি আসন চাইছেন। এটা নিয়ে কি বলবেন? দেখুন, এটা ইন্ডিয়া জোটের ব্যাপার, তারা সব দেশের নেতা, তারা সিদ্ধান্ত নিচ্ছেন, তারা বলছেন, সেটা তাদের নিজস্ব চিন্তা ভাবনার কথা তিনি বলতেই পারেন, সেটা তার অধিকারের মধ্যে পড়ে, এবং জোটের একজন অংশীদার হিসেবে বলতেই পারেন। এবং সেইভাবে কি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাও তিনি জানিয়ে দিয়েছেন অলরেডি, যে দরকার পড়লে আমি কলকাতায় বসেই এই কাজের দায়িত্ব পালন করতে পারি, কিন্তু আমি পশ্চিমবঙ্গ ছেড়ে যাব না।